ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্য সরকার। ৩ মাসের মধ্যে ৩০% বকেয়া সহ নিয়মিতকরণের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। নিয়মিতকরণের স্কিম বাতিল এই অজুহাতে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা যাবে না। এই রায় এর প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীর উপর। এ বিষয়ে রাজ্যের সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, আমরা যে বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছি সেটা হলো সুপ্রিম কোর্ট 28 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রায়ে এই রাজ্যের 8জন ডিআরডব্লিউ কর্মী যারা গত 2.5 দশক ধরে শিক্ষা দপ্তরের অধীনে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছিলেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বকেয়া বেতনের 30% প্রদান করতে হবে এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সেই সময়টাকে পেনশনের সময় এটা হিসাবের মধ্যে রাখতে হবে। এর একটা প্রেক্ষাপট আছে। 8জন শিক্ষা দপ্তরের ডিআরডব্লিউ কর্মী তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 25 বছর ধরে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা ত্রিপুরা উচ্চ আদালতে 2022 সালে একটি মামলা করেছিল। তৎকালীন বিচারপতি মাননীয় অরিন্দম লোধ মহাশয় তাদের মামলাটি খারিজ করে দিয়েছিল। মাননীয় বিচারপতি বলেছিলেন যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম 31 জুলাই 2018-তে বাতিল হয়েছে, তাই তারা নিয়মিতকরণ করার দাবি করতে পারেন না। এর বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছিলাম। ডিভিশন বেঞ্চও একই যুক্তিতে আমাদের আপিল খারিজ বলেছিল যেহেতু রাজ্য সরকার নিয়মিতকরণ করার স্কিম তুলে নিয়েছে তাই নিয়মিতকরণ করার দাবি জানানো যাবে না, অধিকার নেই। এর বিরুদ্ধে 8জন একদম প্রান্তিক অংশের মানুষ তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা আমাদের বন্ধু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অজিত ওয়াঘে এবং তার আরেকজন বরিষ্ঠ আইনজীবী পারলে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আগ্রহ সহকারে বিনা পারিশ্রমিকে এই মামলাটি গ্রহণ করেছেন এবং গত 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছে তাদেরকে অবিলম্বে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে স্কিম রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 সালে স্কিম তৈরি করেছে। এখন স্কিম বাতিল হয়ে গেছে এই যুক্তিতে এইভাবে বছর পর বছর তাদেরকে এখানে শোষণমূলক ভাবে তাদের থেকে শ্রম আদায় করা যাবে না। এটা অন্যায়, এটা অযৌক্তিক এবং তারা যে কাজটা করছিল এটা হলো মৌসুমি কাজ নয়, এটা দপ্তরের মূল কাজের অঙ্গ। সেই কারণে তাদের নিয়মিতকরণ করতে হবে, 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। এ থেকে নিস্তার পাওয়ার রাস্তা নেই, কারণ আমরা সবাই জানি এই সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্ট ভারতবর্ষ নেই। এই রায়ের মান্যতা দিতে হবে। এই রায়ের ফলে আমি এখানে আছি সমর্থিত করছি। আমরা যে কথাটা উচ্চ আদালতে বলে আসছিলাম কিংবা বারবার আমরা বলছি যে স্কিম বাতিল করা এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। আপনারা জানেন 21শে আগস্ট 2018-তে এই সরকার এই রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর মাথায় কুঠার দিয়ে আঘাত করেছিল। কারণ 2008 সন থেকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে স্কিমটা ছিল সেই স্কিমটাকে বাতিল করা হয়েছিল। তার ফলে তাদের পায়ের তলার আইনি ভিত্তিটা চলে গিয়েছিল। এরপরে আমরা যখন উচ্চ আদালতে মামলা করেছিলাম, কিছু কিছু মামলায় 2021 সনদ উচ্চ আদালত বলেছিল যেহেতু স্কিম বাতিল হয়েছে, বাতিল হওয়ার পূর্বেই তাদের 10 বছর পূর্ণ হয়ে গেছে, তাদের রাইট ম্যাচিউর করেছে, তাদেরকে স্কিম বাতিল হওয়া সত্ত্বেও নিয়মিতকরণ করতে হবে। কিন্তু 2022-এর পর উচ্চ আদালত ভিন্ন রাইট দিয়েছে, সেখানে বলেছে স্কিম বাতিল হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না। আমরা আমাদের বক্তব্য উচ্চ আদালত মান্যতা দেয়নি, আমরা বোঝাতে পারি উচ্চ আদালতকে। যাই হোক, আমরা খুশি যে সুপ্রিম কোর্ট বলেছে স্কিম বাতিল হলেও তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। এই সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্য সরকারের স্কিম বাতিল করা গুরুতর প্রশ্নের মুখে পড়ল এবং এই নির্দেশ রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীর আইনি রাস্তাটা খুলে দিল। এতদিন রাজ্য সরকার বলতো স্কিম নেই, কিছু করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে স্কিম থাকুক না থাকুক, তুমি তাদেরকে 2.5 দশক ধরে তুমি তাদের কাছ থেকে কাজ দিয়েছো, এটা শোষণ এটা তুমি করতে পারো না। এবং তাদের কাজটা কোনো মৌসুমি কাজ নয়, স্থায়ী কাজ, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আমরা এই রায়ে আনন্দ পাচ্ছি। স্বাভাবিকভাবেই আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে একজন আইনজীবী হিসাবে আমরা খুশি। এটা শুধুমাত্র এই 8জন একদম হতদরিদ্র অনিয়মিত কর্মচারী তাদের সামনে ভবিষ্যতে রাস্তা খুলে দিল তা নয়, অন্য অনেকেরও নিয়মিতকরণের পথ সুগম করলো। আমরা আবারও খুশি যে একদম উত্তর ত্রিপুরা দণ্ডগ্রামের
এই অডিও ডিআরডব্লিউ কর্মীদের লড়াইটাকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পেরেছি এবং সুপ্রিম কোর্টে নিয়ে আমরা সফল হয়েছি। তার জন্য আবারও আমি আমাদের বন্ধু অজিতকে ধন্যবাদ জানাই, অজিতের বরিষ্ঠ আইনজীবী বন্ধু সিনিয়রকেও ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে কাজটা করেছি, স্বাভাবিকভাবেই আমরা এটা সবাইকে জানানো কর্তব্য মনে করছি। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.